গ্রিডি সার্চের ক্ষেত্রে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা স্টার্ট আর গোল নোড কোনটা হবে সেটাকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে গ্রিডি ফাংশনটাকে কল করলাম। তো গ্রিডি ফাংশনে কি করব, স্টার্ট আর গোলটাকে পাঠিয়ে দিব আর হচ্ছে হিউরিস্টিক ভ্যালুগুলো পাঠিয়ে দিব। এখন এই হিউরিস্টিক ভ্যালুগুলো হচ্ছে আমরা অলরেডি গ্রাফটাকেও এখানে ইনিশিয়ালাইজ করে রেখেছি ডিকশনারির মাধ্যমে, আর হিউরিস্টিক ভ্যালুগুলোকেও হচ্ছে ডিকশনারির মাধ্যমে ইনিশিয়ালাইজ করা আছে। এখন যেটা করতে হবে যে স্টার্টার গোল আর গ্রাফ আর হিউরিস্টিক ভ্যালুগুলোকে আমাদের গ্রিডি ফাংশনে পাস করে দিতে হবে। দেন গ্রিডি ফাংশনে যেটা হচ্ছে যে আমাদের এখানে নোড যে ক্লাসটা ক্রিয়েট করা আছে সেই ক্লাসে হচ্ছে প্রত্যেকটা নোডের হচ্ছে পজিশন, তারপর সেটা হিউরিস্টিক ভ্যালু আর হচ্ছে প্যারেন্ট এগুলো সেভ করা থাকে, আর হিউরিস্টিক ভ্যালু অনুযায়ী এটাকে সাজানো থাকে। আর এটার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কারেন্ট নোডের ভেতরে আমরা এখানে না, গ্রিডি ফাংশনের ভেতরে আমরা একটা নোড ক্রিয়েট করবো, একদম স্টার্টিং নোড যেটা, সেখানে স্টার্ট দিয়ে আর ওই স্টার্টের হিউরিস্টিক ভ্যালুটাকে পাস করে দিয়ে আমরা নোড ক্লাসের ভেতরে এবং স্টার্টিং নোডটাকে তৈরি করি, এবং গোল নোডটাকেও তৈরি করবো একইভাবে। দুটা নোড তৈরি হওয়ার পরে এরপরে কাজ হচ্ছে প্রায়োরিটি কিউ আর হচ্ছে ভিজিটেড। প্রায়োরিটি কিউ নিব আর একটা ভিজিটেড নামে একটা সেট নিব, আর প্রায়োরিটি কিউ এর ভিতরে স্টার্টিং নোডটাকে আমরা ফার্স্টে পাস করব। এরপরে কাজ হচ্ছে পাথ নামে একটা লিস্ট রাখা। প্রায়োরিটি কিউ এ যেটা থাকবে প্রথমে সেটাকে কারেন্ট নোডে নিব, কারেন্ট নোডে নিয়ে তারপর হচ্ছে সেটাকে ভিজিটেড হিসেবে মার্ক করব। মার্ক করার পরে আমরা যেটা করব যে আমরা প্রিন্ট করে দিব সেই কারেন্ট নোডটাকে এবং কারেন্ট নোডের যেই হিউরিস্টিক ভ্যালুটা সেটা কি। তারপর হচ্ছে এখানে আমি কারেন্ট নোডটা গোল নোডের সমান কিনা সেটা চেক করবো, যদি সমান না হয় তাহলে কারেন্ট নোডের যতগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট আছে পাথ ডট অ্যাপেন, আচ্ছা পাথের ভিতরে কারেন্ট নোডের যে পজিশনটা মানে কারেন্ট নোডটাকে আমাকে অ্যাসাইন করতে হবে পাথের ভেতরে, মানে পাথ লিস্টের ভেতরে আমি কারেন্ট নোডটাকে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে কারেন্ট নোডের ভেতরে কারেন্ট নোডের প্যারেন্টকে নিব এবার। এটা তখন করব যদি এমন হয় যে কারেন্ট নোড ইকুয়াল ইকুয়াল গোল নোড হয়। সো আমি এই পোর্শনটা আপাতত বাদ দিচ্ছি, মানে যখন লাস্টে রিচ করে যাব তখন এসব কাজ করতে হবে। তো আমাদের ফার্স্টে এই কাজ করব না, ফার্স্টে হচ্ছে কারেন্ট নোড মানে আমাদের যেই স্টার্টিং নোড সেটাকে কারেন্ট নোডে নেওয়ার পরে সেটাকে ভিজিটেড হিসেবে মার্ক করার পরে সেটার হিউরিস্টিক ভ্যালু প্রিন্ট করে দেওয়ার পরে আমরা যেটা করবো, কারণ হিউরিস্টিক ভ্যালু হচ্ছে এটা রেফারেন্স, তো এটা প্রিন্ট করে দেওয়ার পরে আমরা যেটা করবো যে কারেন্ট নোডের গ্রাফে কারেন্ট নোডটার যে নেইবার আর হচ্ছে কস্ট, সেই নেইবার পর্যন্ত যাওয়ার জন্য যে কস্টটা সেটা হচ্ছে আমরা এটা নেইবারে আর কস্টে রাখবো। লাইক আমাদের কারেন্ট নোড যদি আই হয়, আই এর হচ্ছে নেইবার এ আর বি, তাহলে নেইবার ভিতর ফার্স্টে এ আসবে আর কস্টের ভিতর 35, তারপরে বা নেইবারের ভিতর বি আসবে আর কস্টের ভিতর 45। এর জন্য এখানে একটা লুপ ঘোরানো হয়েছে যেন বারবার লুপের মাধ্যমে প্রত্যেকটা নেইবারকে এখানে প্রত্যেকটা নেইবারের জন্য একটা নেইবার নোড তৈরি হয়, প্রত্যেকটা নেইবারের হিউরিস্টিক ভ্যালু কারেন্ট নোড আর হচ্ছে কারেন্ট নোডটাকে প্যান নোড হিসেবে পাঠানো হচ্ছে, আর নেইবারটা হচ্ছে পাঠানো হচ্ছে নোড ক্লাসের ভিতরে, তারপর একটা নোড ক্রিয়েট হচ্ছে। তাহলে নোড ক্রিয়েট করার জন্য আমরা নেইবার গুলো পাঠাচ্ছি, নেইবারের হিউরিস্টিক ভ্যালু পাঠাচ্ছি, আর কারেন্ট নোডটাকে পাঠাচ্ছি নেইবারের প্যারেন্ট হিসেবে। এইভাবে করে একটা নেইবার নোড তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যদি পিকিউ বা আইটি কিউ এর ভেতরে নেইবার নোডটা তৈরি না হয়ে থাকে অলরেডি বা পুশ করা না থাকে তাহলে আমরা সেটাকে পুশ করব। তো এইভাবে করে আমাদের আবার হচ্ছে সবগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট কারেন্ট নোড প্রায়োরিটি কিউ এরপরে আবার ফার্স্টে যেটা থাকবে সেটাকে কারেন্ট নোডে রাখবো। এইভাবে করে পুরো প্রসেসটা চলতে থাকবে। আর এখানে হচ্ছে লাস্টে যখন আমাদের কারেন্ট নোড ইকুয়াল ইকুয়াল গোল নোড পেয়ে যাবে তখন হচ্ছে আমরা পাথের ভেতরে কারেন্ট নোডটাকে রাখবো এবং কারেন্ট নোডের পজিশনটা কারেন্ট নোডের যে প্যারেন্টটা সেটাকে আবার কারেন্ট নোডে রাখবো।
এরকম করে বারবার চলতে থাকবে, মানে এইটা করা হচ্ছে পুরো পাথটাকে রিভার্স ভাবে প্রিন্ট করার জন্য। এরপর হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করে, এখানে মেইন ফাংশনের ভেতরে এই গ্রিডি ফাংশনটা পুরোটা এক্সিকিউট করার পরে হচ্ছে পাথটাকে প্রিন্ট করা হচ্ছে। পাথ যদি পাওয়া যায় তাহলে পাথ ফাউন্ড আসবে এবং পুরো পাথটা প্রিন্ট হবে, যেহেতু এখানে অলরেডি রিভার্স হয়ে গেছে। এরপর হচ্ছে পাথ না থাকলে সেক্ষেত্রে নো পাথ ফাউন্ড প্রিন্ট হবে। তো এটাকে যদি আমরা রান করি তাহলে এইভাবে করে আউটপুটটা শো হবে। প্রত্যেকটা পাথ হচ্ছে এখানে দেখাবে এবং প্রত্যেকটা পাথের হচ্ছে হিউরিস্টিক ভ্যালু গুলো বা এফএন যেটা সেটা হচ্ছে শো হবে।